আমাদের শ্রদ্ধেয় আমাদের যুব সমাজের পথিকৃৎ মানবতাবাদী এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের যে দর্শন, যা আমাদের এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যেই আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এবং আমরা অত্যন্ত সম্মানিত যে আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি মহারাজ সুবর্ণানন্দ মহারাজ। আজকে আমাদের এই সভা যে উদ্দেশ্য নিয়ে আমরা সবাই এখানে এই সভায় মিলিত হয়েছি, এর থেকে একটা ভালো উদ্দেশ্য হয়তো সারা বছরে আমাদের এত রকম সভা হয় তাতে কিন্তু আমরা পাবো না। আজ আমরা ভারতবর্ষের প্রাণ পুরুষকে, আমি অন্তত মনে করি যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন ভারতবর্ষের যুব সমাজের প্রাণ পুরুষ। সেই প্রাণ পুরুষের সম্বন্ধে কিছু জানব, যে প্রাণ পুরুষ আজও প্রত্যেকটি মানুষকে, শুধু যুব সমাজ বলাটা ঠিক হবে না, অনুপ্রাণিত করে, দিশা দেখায় এবং সৎ পথে কর্ম করার একটা অনুপ্রেরণা দেয়। সেই জায়গায় আমরা আমাদের যে নতুন যে মাধ্যমে করার চেষ্টা করি। আর আজকে আমরা অত্যন্ত গর্বিত, ধন্য হয়েছি যে আমাদের মধ্যে আমরা পেয়েছি স্বামী সুবর্ণানন্দ মহারাজকে। উনি এসেছেন আমাদের এখানে। আমি যখন ওনাকে প্রথম এখানে আসার অনুরোধ জানানোর জন্য ফোন করেছি, খুব সুপ্রভাত ছাত্রীরা এবং আমাদের বিশেষ অতিথি, এবং আমাদের আজকে পরম সৌভাগ্য, আমাদের সঙ্গে আছেন স্বামী সুবর্ণানন্দ মহারাজজি, এবং তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি। তার উপস্থিতি আমাদের এক কথায় বলতে গেলে আজকে ধন্য করেছে, এবং আমরা সত্যিই আমাদের পরম সৌভাগ্য আমরা এই বিশেষ দিনে ওনাকে আমাদের মধ্যে পেয়েছি। উপস্থিত আছেন আমাদের গভর্নিং বডির সদস্য আশিস রায় মহাশয়, তাকেও আইপিএসসি এবং ডিপার্টমেন্ট অফ ফিলসফির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা যদিও এবার একটু দেরিতে, তোমরা জানো, পরীক্ষার জন্য এই দিনটি উদযাপন করছি। এবছরে যেটা ন্যাশনাল ইউথ ডে থিম, সেটা হচ্ছে ইগনাইট ইয়োরসেলফ, ইম্প্যাক্ট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ নিজেকে প্রজ্বলিত করো এবং বিশ্বে তার প্রভাব পড়ো। অর্থাৎ আমাদের তরুণ সমাজকে তার আভ্যন্তরীণ আত্মবিশ্বাস, সম্ভাবনাকে গড়ে তুলতে বলা হচ্ছে। আজকে আমরা মহারাজের কাছে স্বামীজির সম্বন্ধে শুনব, এবং আমি আশা করব যে তোমাদের সঙ্গে আমরাও সমৃদ্ধ হব। ধন্যবাদ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজ এই প্রভাতে শ্রী যদিও নেই এখানে, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ হাওড়া আয়োজিত যুব দিবস
এই উৎসব পালিত হচ্ছে, এবং সেই উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, অবশ্যই দরকার। এবং আমরা ব্যবহারিক জীবনে যে কাজগুলো করি সেগুলোর সাথে ধর্মীয় জীবনের একটা বিশাল ফারাক তৈরি হয়। এটা সেকুলার, এটা সেক্রেট, এটা ধর্ম সম্বন্ধীয় এবং এটা ধর্ম বহির্ভূত, এরকম চিন্তা তার ছিল না। তার কারণ তিনি সত্য দ্রষ্টা ছিলেন। তিনি তার গুরুর কৃপায় বুঝেছিলেন যে এক চৈতন্য সর্বত্র ব্যক্ত হয়ে আছে। এখানে যেহেতু ফিলোজফি ডিপার্টমেন্ট যুক্ত আছে, সেজন্য যারা ফিলোজফির ছাত্রী তাদের পক্ষে বোঝার সুবিধা হবে যে চৈতন্যের মধ্যেই তোমাদের এক একজনের নাম আছে, সেই নাম দিয়ে তোমাদের যে একটা প্রেম বা শরীর সেটাকে পরিচিত করা হয়। এই শরীরটা রূপ, তাকে রূপ বলি। এই রূপ, শরীরটা যে রূপ গ্রহণ করেছে তাকে একটা নাম দিয়ে আরেকজনের সাথে তাকে পৃথক করে দেখানো হয়। তার পরিচয়টা, একটা আইডেন্টিটিটা এইভাবেই আমরা নির্দিষ্ট করে ফেলি। যেমন আমাদের রুমা দিদি আছেন, তাকে দেখলেই মনে পড়ে তিনি আমি আছি, আশিসবাবু আছেন। এবং তোমরা প্রত্যেকেই আছো। নাম এবং রূপের দ্বারা আমরা সকলকে চিনি, কিন্তু এগুলো অ্যাবসলিউট নয়, চরম পরিচয় আমাদের নয়। এগুলো যখন জেগে আছি তখন আমি মনে করি যে আমি শরীর সর্বস্ব, আমার আইডেন্টিটি আছে, আমি এই কাজ করি, আমি এই কলেজের ছাত্রী, আমার পিতার নাম এই, মাতার নাম, 5 বছর পড়িয়েছি, 5 বছর কেন 15 বছর পড়িয়েছি। কিন্তু তার ফাঁকে ফাঁকে শাস্ত্র আমাদের পড়তে হয়েছে। এর মূল কথা হচ্ছে যে আমার শরীরটা পড়ে আছে বিছানায়, কিন্তু স্বপ্নটা দেখছি আমি শরীর দিয়ে নয়, পরিপূর্ণ মন দিয়ে। আমি যদি বলি তোমাদের মন আছে, বুদ্ধি আছে, তাকে ডিসেক্ট করতে পারো, ল্যাবরেটরিতে গিয়ে তোমার কেটে কুটে দেখতে পারো মনটা কোথায় আছে। তোমার মা আছেন, বাবা আছেন, মা বাবার শরীরটা কেটে কুটে দেখতে পারো মা কোথায় আছে। তোমাদের বন্ধু আছে, যাকে বন্ধু বলে মনে করো, তার বন্ধুকে খুঁজে বের করো। Who in dream saw her body? It is not an impossibility. It is a possible incident. Anyway, usually you do not see, but there are a few blessed ones who could do that. Now, I move on to the next step. So there is a set of religious group which are called Dvaitavadi, dualists. And dualism rests on the belief that there is one real batas. Air you cannot see, but when it blows, you can feel its presence through touch. Right? Then one of the friendship, it has got no body, but you can feel when you meet a real friend of yours. সুতরাং you are my bosom friend. কারণ জেগে উঠে কেন আমরা সেটা ভাবি না যে আমরা সবাই আলাদা নই, আলাদা এক ছিলাম, বহু হয়ে গেলাম জেগে উঠে। এবং যারা সাধন পথে এগিয়ে যান
শ্রীরামকৃষ্ণদেব যেমন গান গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যেতেন, প্রায় আধ ঘন্টা থাকতেন। নট in a posture of I am no different from others. When others are suffering, I see and do not feel concerned. Why? When others are suffering, I am suffering. Is it not true? এই কনসিয়াসনেস আলাদা নয়। আমি ছেলে বলে আমার আলাদা হবে, মেয়ে বলে আলাদা হবে, আমি ছোট বলে আলাদা হবে, বড় বলে আলাদা হবে, তা না। And the earthworm is the Buddha involved. আর্থওয়ার্মটার ভেতরে বুদ্ধ ইনভলভ হয়ে আছে, সংকুচিত হয়ে আছে, আর বুদ্ধের ভেতরে ওই আর্থওয়ার্ম সম্প্রসারিত হয়েছে। Earthworm is the Buddha involved, and Buddha is that earthworm evolved. এবং ডারউইনের থিওরি আমরা শুনেছি, আমরা বলে শুনেছি যে মানুষ হয়ে গেল, এই যে মানুষ হয়ে গেলাম আমরা, মনুষ্য জন্ম পাওয়ার পরে কি we need of it. We go. And what do I mean by being good? What do you mean by being good? Nothing but be unselfish. Because unselfish people can only be good. Do you follow me? Unselfish people could be good and none else. You may have so much of degrees, this and that. You may carry out some benevolent services to humanity. Maybe there will be some ulterior motive behind it. Shivosya. Everybody is Shivosya. That's why when Swamiji first heard from Swami Sri Ramakrishnadev that famous statement, Shivogyane Jivo Seva. Shivogyane Jivo Seva. Jivo is Jivo. His life is Shivo. Divine. His life is divine. Now when you, at least philosophically here, when you see that somebody is suffering, a human being, and not only that, even a dog, even a cat, when they are all suffering, because in spirit they are also one with that consciousness. And their consciousness, and even an earthworm, it is also suffering. It is also one with consciousness in deep sleep. So we are with all the giving world, and try to depend on cooperation and avoid competition. Let there be no competition for the first girl and second girl. Instead, if they have cooperation between them, what would happen? Do you know? অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমরা এতক্ষণ দুটি বক্তব্য, খুবই মননশীল বক্তব্য আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। প্রথাগতভাবে ধন্যবাদ জ্ঞাপনের সেই সঙ্গে ধন্যবাদ জানাই অপর সম্মানিত বক্তা শ্রী আশিস রায় মহাশয়কে। তার বক্তব্য আমাদের সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাদের